নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। হরে কৃষ্ণ। আজ 23শে আগস্ট 2023। আজ হচ্ছে সেই দিন, আজকে মহেন্দ্রক্ষণ যখন ভারতের চন্দ্রযান-3 চাঁদের বুকে অবতরণের চেষ্টা করবে ল্যান্ডারের মাধ্যমে, এবং রোভার চাঁদের বুকে নেমে পড়বে। তো যাই হোক, এই যে পরিস্থিতি, এটা যদি সফল হয় তাহলে ভারতের কিন্তু জয় জয়কার বিশ্বের দরবারে পৌঁছে যাবে, এবং ভারতের যে ডিফেন্স স্টকগুলো আছে, ভারতের যে স্পেস স্টকসগুলো আছে, সেগুলোতে সুন্দর একটি গ্রোথ আমরা কিন্তু দেখতে পাবো নিঃসন্দেহে। এর বলতে কোনো দ্বিধা নেই। তো আমরা চলে যাচ্ছি চার্ট অ্যানালিসিসে। প্রথমে চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্সে উপরের লেভেল থেকে একটু রিট্রেসমেন্ট হয়েছে, এটা একটি ভালো সংকেত। এবং বিশ্ববাজারে কিন্তু আমরা এর সংকেত, এর যে পরিণতি বা এর যে ফলাফল, সেগুলো আমরা দেখতে পাবো। মার্কেট কিন্তু ইকুইটি মার্কেটে স্ট্রেংথ আসবে। এরপরে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে যাবো। 10 ইয়ার বন্ড ইল্ডও সামান্য নিচের দিকে কার্ভ, সুতরাং এখান থেকেও পজিটিভ সংকেতই আসছে। এখান থেকেও তেমন কিছু খারাপ সংকেত আসেনি, কিন্তু অলরেডি যে ড্যামেজটা হয়েছে তার জন্য মার্কেট কিছুটা নিচের দিকে আসার সম্ভাবনা দেখাতে পারে, কিন্তু তেমন কোনো প্রবল সংকেত নেই যে মার্কেট বিশাল বড় একটা পতন দেখাবে। মার্কেট এই মুহূর্তে যেহেতু স্টেবল রয়েছে, তাই আমাদের নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিসগুলো ইন্ডেক্সে ভালো কাজে আসতে পারে। এরপর চলে যাব ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েলে দেখতে পাচ্ছি যে উপরের লেভেল থেকে সামান্য সেলিং এসছে, মার্কেট সাপোর্টে এসে ট্রেড করছে। এখানে পূর্ববর্তী সময়ে একটা সাপোর্ট ফিরছিল 78 বা 79-এর কাছাকাছি, তো সেখানেই মার্কেট পুনরায় আসার চেষ্টা করছে। এই সাপোর্ট যদি ভেঙে নিচের দিকে যেতে শুরু করে, তাহলে ইকুইটি মার্কেটে আমরা দেখব যে আবার একটু পজিটিভিটির সংকেত দেখতে পাবো। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টও আমরা একটি জোনে প্রবেশ করেছে, যেখানে পূর্ববর্তী সময়ে মার্কেট অনেকটাই সময় অতিবাহিত করেছে। তাই এখানে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিসগুলো ঠিক হয়, অর্থাৎ মার্কেট কিছুদিন আরও সাইডওয়েজ থাকার সম্ভাবনা দেখাচ্ছে। S&P 500ও সেই একটি জোনে আছে, চপি জোন যাকে বলে। এখানে মার্কেট পূর্ববর্তী সময় অতিবাহিত করেছে, এই সময়েও মনে হচ্ছে আরেকবার সময় অতিবাহিত করার চেষ্টা করবে। এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেট, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ, এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে পতন এসছে, কিন্তু পতনটা সেইখানে সমাপ্ত হওয়ার চেষ্টা করছে যেখানে পূর্ববর্তী সময়ে একটি সাপোর্ট জোন ছিল। এটা সেই সাপোর্ট জোনেই মার্কেট ট্রেড করছে। 7300-র উপরে আবার ব্রেকআউট দিলে আমরা দেখব 7500-র দিকে মার্কেট পৌঁছে যাচ্ছে। এরপরে ডাউ জোন্সে দেখছি যে মার্কেট আবার সেই চপি জোনে প্রবেশ করছে। সুতরাং মার্কেটে এখন যে বেয়ারিশনেস আছে, সেই বেয়ারিশনেসটা মোটামুটি এখানে অ্যাবজর্ব হবে 33,750-এর লেভেল থেকে 34,400 লেভেলের মধ্যে। এই বেয়ারিশনেসটা অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আবার ব্রেকআউট আসবে, তখন মার্কেট উইক থেকে স্ট্রং হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উইক আছে, কিন্তু এমন একটা চপি জোনে মার্কেট প্রবেশ করেছে। এই সময়ে আমাদের যে শর্টগুলো আছে, সেই শর্টগুলো কমবে আস্তে আস্তে মার্কেটে। ইন্ডিয়া ভিক্স সামান্য নিচের দিকে এসছে, এটি খুবই ভালো সংকেত, কারণ ইন্ডিয়া ভিক্স নিচের দিকে আসা মানে ইকুইটি মার্কেটে আবার স্ট্রেংথ আসা। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড কিন্তু যে ট্রেন্ড লাইন রয়েছে, সেই ট্রেন্ড লাইন বরাবরই চলছে, অর্থাৎ মার্কেটের স্ট্রেংথ এখনও বজায় আছে। এই ট্রেন্ড লাইনটা ভেঙে নিচের দিকে যখন যাওয়া শুরু করবে, তখন আমরা দেখব যে ইকুইটি মার্কেটে আবার ইনফ্লো বাড়ছে। গিফট নিফটি এটা নেগেটিভ ট্রেন্ড লাইনে চলছে, কিন্তু মার্কেটের সাপোর্ট রয়েছে কাছাকাছি। যে লেভেলে ট্রেড করছে সেটাই একটা মোটামুটি সাপোর্ট। এই সাপোর্ট ভেঙে নিচের দিকে যাওয়া শুরু করলে, সাপোর্টটা মোটামুটি এই লেভেল বরাবর আছে, 19,400-র কাছাকাছি সাপোর্ট লাইন রয়েছে, বা 300-র কাছাকাছি। এটা ভেঙে নিচের দিকে চলা শুরু করলে তখন 18,847-এর দিকে মার্কেট যাবে। এটাই মার্কেটের বর্তমান টেন্ডেন্সি। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ এখনও বজায় আছে। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ যতক্ষণ আছে, ততক্ষণ ইকুইটি মার্কেট স্টেবল নয়, স্টেবিলিটি কম। এবং যে এমার্জিং মার্কেটে প্রেশার বৃদ্ধি হওয়া, কিন্তু ভারতের মার্কেট অতটা ভলাটাইল নয়। ভারতের মার্কেট বেশ ভালোভাবেই অ্যাবজর্ব করে নিচ্ছে এই ভলাটিলিটি। ইউএসডি আইএনআর দেখুন, যে ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ যেমন আছে, সেই অনুযায়ী ইউএসডি আইএনআরও ট্রেড করছে, তবে আপাতত রিট্রেসমেন্ট লেভেলে মার্কেট ফিরে এসেছে। এই লেভেল থেকে মার্কেট সম্ভবত হোল্ড করে যাবে, এবং মার্কেট আবার উপরে যাওয়ার একটা প্রবণতা দেখাতে পারে। ইউরো ইউএসডিতে দেখতে পাচ্ছি যে পতন। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ মানে ইউরো ইউএসডিতে একটা উইকনেস, এবং সেটি এখনও বর্তমান রয়েছে। বল্টিক ড্রাই ইন্ডেক্সে যাই। বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখার জন্য আমাদেরকে লাইন চার্টের সাহায্য নিতে হবে। তো বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখছি যে ফ্ল্যাট হয়ে গেছে। এই ফ্ল্যাট হয়ে যাওয়ার জন্য মার্কেটে স্ট্রেংথ উইকনেসের কোনো একটা যে
প্রাবল্য সেটা কমে গেছে এবং মার্কেট ফ্ল্যাট রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। বিটকয়েনে যদি যাই তো এখানে দেখব যে মার্কেট সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে এবং সাপোর্টের কাছে এসে মার্কেট কিন্তু স্ট্রেংথ হারিয়ে ফেলেছে, যেটি একটি সংকেত যেখান থেকে বুলস অর্থাৎ মার্কেটের তেজি যারা করেন তারা আস্তে আস্তে অ্যাকুমুলেশন করছেন। ইথেরিয়াম একই কথা, ইথেরিয়াম সেই সাপোর্টের কাছে ট্রেড করছে, মাঝে মাঝে ব্রেকডাউন হচ্ছে, ফলস ব্রেকডাউন। তবে এই ফলস ব্রেকডাউন হওয়ার পরেও আমাদের যে লেভেলের জন্য আমাদেরকে পাখির চোখ করে রাখতে হবে সেটি হলো 1507। এই লেভেল থেকে মার্কেট পুনরায় ফিরে যাবে বলে মনে হচ্ছে। এরপর চলে যাবে ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটিতে দেখছি যে মার্কেট পুনরায় সেই রেঞ্জে প্রবেশ করেছে যে রেঞ্জে পূর্ববর্তী সময়ে প্রায় দু মাসের কাছাকাছি সেইখানে মার্কেট সময় অতিবাহিত করেছে। তো আমরা এখানে দেখব যে এখানেও পুনর্বার মার্কেটে 42,600 থেকে 44,300-র মধ্যে মার্কেট কিছুটা সময় অতিবাহিত করতে পারে। এরপরে ফিন নিফটির চার্ট দেখি, তো ফিন নিফটিতেও একই রকম সংকেত দেখছি যে মার্কেট পূর্ববর্তী সময় এইখানে যে টাইমটা অতিবাহিত করেছে আবার সেই জোনে এখানে প্রবেশ করেছে। সুতরাং এখানেও বেশ কিছুটা সময় অতিবাহিত হতে পারে। লেভেল হলো 19,179 থেকে 19,650 এই লেভেলের মধ্যে, অর্থাৎ এই প্রায় 400-450 পয়েন্টের মধ্যে মার্কেট বেশ কিছুটা সময় অতিবাহিত করবে। নিফটির চার্টে দেখছি যে নিফটির চার্টে এখানে স্ট্রেংথ খারাপ নেই। দুপুর থেকে রিট্রেসমেন্ট এসেছিল, রিট্রেসমেন্ট সেই পর্যন্ত এসেছে যে এখান থেকে মার্কেট ব্রেকআউট নিয়েছিল। সুতরাং এই লেভেলটা হয়তো মার্কেট হোল্ড করে যাবে 19,305। এরপরে সেন্সেক্সের চার্টটা একবার দেখে নিতে হবে। সেন্সেক্সের চার্ট একদম যেন অবিকল একটা প্রতিচ্ছবি। নিফটির এখানেও একই কথা, মার্কেট যদি 65,200 লেভেলটা হোল্ড করে যায় তাহলে মার্কেটের স্ট্রেংথ বজায় থাকবে, এবং যদি ওটা হোল্ড না করতে পারে সেক্ষেত্রে 63,236 এই রকম একটি জায়গায় কাছাকাছি মার্কেট পৌঁছবে। এরপর চলে যাবো গোল্ডের চার্টে, শেষ চার্ট আজকের। গোল্ডের চার্টে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ডাব্লিউ প্যাটার্ন, যেটা আমাদের অনুমান সেটি ক্রিয়েট করার চেষ্টা করছে। এখান থেকে আমাদের লং থাকায় মার্কেটের উচিত হবে। মার্কেট এখন ট্রেড করছে 1900-র কাছাকাছি, এটিই আমাদের এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত। এই হচ্ছে আজকের আপডেট। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ জন্যে বিদায়, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করে দেবেন। ধন্যবাদ।